নিন্দুকেরে বাসি আমি সবার চেয়ে ভালো, যুগ জনমের বন্ধু আমার আধার ঘরের আলো। সবাই মোড়ে ছাড়তে পারে, বন্ধু যারা আছে নিন্দুক সে ছায়ার মতো থাকবে পাছে পাছে। ভিনিসিয়াস নিন্দুককে ভালোবেসেছেন কিনা জানি না, তবে একটা সময় নিন্দুকদের পরিণত করেছেন নিজেকে ভালোবাসতে। একটা সময় যখন দলের গুরুত্বপূর্ণ মুহূর্তে গোল মিস করে সমর্থকদের চক্ষুশূলে পরিণত হয়েছিলেন তিনি, এমনকি তার সতীর্থরাও নানা সময়ে উত্তেজিত হয়ে যেত তার উপর। সেই ভিনিসিয়াসকে এখন ধরা হয় ব্রাজিল ও মাদ্রিদ দলের আগামী দিনের সেরা তারকা। সমর্থকরা একটা সময় উপহাস করে তাকে ডাকত লর্ড ভিনিপেলে, অথচ বছর দুয়েকের ব্যবধানে এই নামটাই যেন ভিনিসিয়াসকে ডাকা হয় আপন করে। একটা সময় ছিলেন বিশ্বের অন্যতম ট্রোলড ফুটবলার, সেখান থেকেই হয়েছেন বিশ্বের সবার ভালোবাসার প্রতীকে। মাত্র 22 বছরের মধ্যে মুদ্রার এপিট ওপিট দেখেছেন। ভিনিসিয়াস জোসে পাইসো ডি অলিভেরা জুনিয়রের জন্ম 2000 সালে 12 জুলাই ব্রাজিলের সাও গঞ্জালোতে। 16 বছর বয়সে ব্রাজিলের বিখ্যাত ক্লাব সাও পাওলোতে সুযোগ পান ভিনিসিয়াস। সাও পাওলোর হয়ে 10 ম্যাচ খেলার পরে নজরে আসেন রিয়াল মাদ্রিদ স্কাউটে। এমনকি তখনকার ভারতে হওয়া অনূর্ধ্ব-17 বিশ্বকাপের আগে 45 মিলিয়ন দিয়ে তুলে আনা হয় এই উইঙ্গারকে। রিয়াল মাদ্রিদের সুযোগ পেয়ে কিছুদিন কাটান তাদের একাডেমি দল রিয়াল মাদ্রিদ কস্তিয়ার হয়ে 5 ম্যাচ খেলেন ভিনিসিয়াস, কারণ 4 গোল ও 1 অ্যাসিস্ট। এরপর রোনালদোর বিদায়ের পর দলে আসা ইডেন হ্যাজার্ড বারবার আক্রান্ত হন ইনজুরিতে, ফলে আস্তে আস্তে ভিনিসিয়াসকে মূল দলে সুযোগ দেওয়া হয়। তবে প্রথম দিকে ভিনিসিয়াস ছিলেন নিজের ছায়া হয়ে। গতি ড্রিবলিং দিয়ে ভিনিসিয়াস শুরুর দিকে দর্শকদের মুগ্ধ করেছিলেন, এমনকি মাঝে মাঝে অ্যাসিস্টও তুলে নিয়েছিলেন। কিন্তু গুরুত্বপূর্ণ সময়ে গোল মিস করা, ফাইনাল থার্ডে এসে সিদ্ধান্তহীনতা ভোগা ও প্রেসার সিচুয়েশনে নিজেকে গুলিয়ে ফেলার জন্য পড়েন মাদ্রিদ সমর্থকদের রসানলে। বিশেষ করে রোনালদো মাদ্রিদ ত্যাগের পর অনেক মাদ্রিদ সমর্থকদের ছিল ক্ষোভ। এরপর তার সমমানের কাউকে না কিনে ভিনিসিয়াসকে বারবার সুযোগ দিয়ে ব্যর্থ হওয়া তারা অনেকেই মেনে নিতে পারছিলেন না। ফলে দ্রুতই ভিনিসিয়াসকে তারা চাচ্ছিলেন সে যেন ক্লাব থেকে বিদায় নেয়। তবে কোচ, ম্যানেজমেন্ট ও মাদ্রিদ ওনার প্যারেজ আস্থা রাখেন তার উপর। 2021-22 সিজনে জিদানের বিদায়ের পর দায়িত্বে আসেন কার্লো আনচেলত্তি। তার অধীনেই বদলে যায় ভিনিসিয়াস। প্রথম দিকে হ্যাজার্ডের ইনজুরিতে আবারও বদলি হিসেবে মাঠে নামার সুযোগ পান তিনি। সেই সুযোগেই করেন বাজিমাত। সিজনের প্রথম 2 ম্যাচে গোল তুলে নেন বদলি হিসেবে নেমে। 1 ম্যাচে জোড়া গোল করে দলকে হার থেকে বাঁচান। এরপর নিয়মিত সুযোগ পেতে থাকেন ভিনিসিয়াস, নিয়মিত করতে থাকেন পারফর্মও। এমনিতেই আগে থেকে বাম পাসে গতি, ড্রিবলিংয়ে ডিফেন্ডারদের নাভিশ্বাস করে ফেলতেন। একই সাথে কম্বিনেশন ও গোল স্কোরিং দক্ষতার মাধ্যমে ধীরে ধীরে হয়ে উঠতে থাকেন বিশ্বের সেরাদের একজন। এই সিজনে হয়ে যায় ভিনিসিয়াসের ব্রেকথ্রু সিজন। সেবার লিগে 35 ম্যাচে করেন 17 গোল ও 10 অ্যাসিস্ট। চ্যাম্পিয়ন্স লিগের 13 ম্যাচে 4 গোল ও 6 অ্যাসিস্ট। ফাইনালে তার একমাত্র গোলে 14তম চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা আসে মাদ্রিদের ঘরে। ড্রিবলিংয়ে মেসি পরবর্তী যুগে শাসন করতে পারেন ভিনিসিয়াস। গত সিজনের সর্বাধিক ড্রিবলিং তার। ড্রিবলিং করেছেন 1.5 শতাধিক। এছাড়া নিয়মিত হারেই করে যাচ্ছেন গোল এবং অ্যাসিস্ট, যেটি তাকে রেখেছে বিশ্বের দামি ফুটবলারদের তালিকায়। অনেকের কাছে এমবাপ্পে, হ্যালান্ডের সমকক্ষ মানের ফুটবলার হিসেবেই বিবেচনা করা হয় ভিনিসিয়াসকে। রিয়াল মাদ্রিদের হয়ে মোট 59 গোল ও 64 অ্যাসিস্ট ভিনিসিয়াসের। এর মধ্যে একবার হয়েছেন ক্লাবের বছরের সেরা খেলোয়াড়। টানা 2 সিজন ছিলেন চ্যাম্পিয়ন্স লিগের দলে। মাদ্রিদের হয়ে মোট জিতেছেন 9টি শিরোপা। মাদ্রিদের হয়ে সম্ভাব্য সব শিরোপা জেতা হয়ে গেছে তার। জাতীয় দলে অবশ্য এখনও নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি ভিনি। তবে ক্লাবে যেভাবে ফিরে এসেছেন, জাতীয় দলেও সামনে বহু সুযোগ পাবেন। আগামী দিনে কার্লো আনচেলত্তি ব্রাজিল দলের দায়িত্ব নিলে হয়তো সেই দলের সেরা পারফর্মার হবেন ভিনিসিয়াস। কে জানে, 23-এ পা দেওয়া এই তারকার হাত ধরেই ভবিষ্যতে আবারও সোনার ট্রফি ঘরে তুলবে ব্রাজিল। তার জন্য ভিনিকে শুভকামনা, আর আজকের দিনের জন্য শুভ জন্মদিন।